হ্যালো গাইস, আজকে আমি রাতের 3টে বাজায় উঠে দাঁত ব্রাশ করছি। সেরে টেরি খেয়ে তারপরে খেতে যাব, কবি লুট করতে গাড়িতে। ফাইনালি আমি খেতে যাচ্ছি গাইস। খেতে যাওয়ার পরে আমাদের গাড়িতে কবি লুট করতে হবে গাইস। দেখো গাইস, আমাদের কবি লুট করা হয়ে গেছে। এখন আমরা রওনা দিছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে। তো গাইস বলো, তোমরা কন্টিনিউ করে রাখো, দেখাচ্ছি আসাম কতদূর যাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ গাইস, আমি পাকা রাস্তায় উঠে গিয়েছি। পাকা রাস্তায় উঠার পরে আমি যাচ্ছি লাহে লাহে। ব্লগটা কন্টিনিউ করে থাকো গাইস। আজকের আমি কবিটা নিয়ে যাবো ধূপধারা মার্কেটে। ওখানে নাকি কবির দাম অনেক ভালো হয়, যা তারপর দেখছি। ধূপধারা মার্কেট আমাদের বাড়ি থেকে মোটমাট 50 কিলোমিটার দূরে আছে। ব্লগটা কন্টিনিউ করো গাইস। তারপর দেখতে পাচ্ছ গাইস, এটা হলো আমাদের গ্রামের রাস্তা গাইস। দেখতে পাচ্ছ গাইস, আমাদের রাস্তাটা কতটুকু সুন্দর। তুই দেখছো আমার রাস্তাদের পাশে, এটা বলে অরিজিনাল গ্রাম। তারপর গাইস আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার মান আসার পরে আমাদের গাড়িতে হয়েছে পেট্রোল শেষ। এখন ড্রাইভারে গিয়েছে পেট্রোল নিতে খোলার দোকানে 3 লিটার পেট্রোল নিতে। এখন মোটমাট 7টা বাজছে টাইম। দেখতে পাচ্ছ রাস্তাতে গাড়ি ঘোড়া একটাও নাই, একদম ফাঁকা রাস্তা। দেখতে পাচ্ছ, দেখো তার পাশে আমাদের ড্রাইভার পেট্রোল নিয়ে এসেছে, তার পাশে গাড়িতে লোড করা হচ্ছে। দেখতে থাকো গাইস। আমাদের আজ কবি নিয়ে যাবো, পাবো কয়টা বাজায়, দেখতে থাকো গাইস। এখানকার ভিউটা দেখতে পাচ্ছ গাইস, রাস্তার দুফালে কি সুন্দর গাছ দেখতে পাচ্ছ গাইস। আর চারচুতুর মুখে ধানের ক্ষেত, কিরম ভালো লাগে গ্রামে। দেখতে পাচ্ছ, ব্লগটা কন্টিনিউ করে রাখো গাইস। মানে আমি কোনোদিনও ভিডিও বানাই নাই গাইস, আমার ভয়েসটাও একটু ভালো না, কিবা হলে ক্ষমা করে দিবে গাইস। আমার প্রথম এডিট ব্লগ, আমার প্রথম ভিডিও এইটাই গাইস। ব্লগটা কন্টিনিউ করো গাইস। তারপরে আমরা আরও আসলাম পেট্রোল পাম্পে। এখানে থেকে 500 টাকার পেট্রোল ভরে নিয়ে বাসে আবারই আমরা চলে যাব। পেট্রোল ভরানো হয়ে গেছে, এবার আমরা যা আছি লাহে লাহে। ক্যামেরা কোয়ালিটিটা অনেক খারাপ হয়েছে। তারপরে আমরা লাহে লাহে যাচ্ছি গাইস। ব্লগটা কন্টিনিউ করো গাইস। একটা মিডল ক্লাস ছেলের জীবনে কতটুকু কষ্ট থাকে গাইস, এই ব্লগে দেখতে পারবা গাইস। দেখতে থাকো গাইস, ব্লগটা কন্টিনিউ করো গাইস। মানে আমি কোনোদিনও ভিডিও এডিট করি নাই, আজকে আমি ফার্স্ট ভিডিও এডিট করছি। জানি না কিরকম হবে। ওখানে দেখো একটা ছোট মোটো পাহাড় আছে, দেখতে মোটামুটি ভালোই লাগছে পাহাড়টা, একদম ছোট পাহাড়। দাঁড়াও গুগলে যে দেখাচ্ছি তোমাদেরকে গাইস। পাহাড়টার কাছে যে দেখাচ্ছি গাইস, দেখতে থাকো ব্লগটা।
আমি মানে কোনোদিনও ভিডিও বানাই নাই, তার কারণে আমার কনফিডেন্স নেই গাইস। কিংবা ভুল হলে মাফ করে দিবেন। ব্লগ কন্টিনিউ করো গাইস। এখন দেখতে পাচ্ছ গাইস পাহাড়টা কত ছোট পাহাড়, এবার দেখতে পারবে গাইস। দাঁড়াও, আমাদের গাড়ির এখানে ব্রেক শোটা ছিঁড়ে গিয়েছে গাইস, তার কারণে আমরা একটু লাহালায় যাচ্ছি গাইস। এই দেখতে পারো, দেখছো গাইস পাহাড়টা কিরকম। আমাদের গাড়ির ব্রেক শোটা ছিঁড়ে কারণে আমরা লাহালায় যাচ্ছি গাইস। এখানে দেখতে পাচ্ছ গাইস পাহাড়টা। তারপরে দেখতে পাচ্ছ গাইস আমাদের গাড়িটার চাকা পাংচার হয়ে গেছে। এখন কি করব গাইস, কোনো মাথায় কাম করছে না গাইস, কি করব। তারপরে ওইরকমই টায়ার পাংচার নিয়ে লাহালে রওনা দিলাম। কি করব, কোনো উপায় নাই গাইস। আগে যে গেড়েছে তারপরে ঠিক করে নেব। এখন গাড়ি যাতে লুট থাক, যেতে তো হবেই না গাইস। দেখতে থাকো গাইস ব্লগটা। মানুষ মানে জিগেইটা মানুষ আমাদেরকে দেখছে গাইস, সবাই খালি একটাই কথা বলছে, তোমার গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে, টায়ার পাংচার হয়ে গেছে। আমরা বলে আছি আমাদের, আমি জানি গাইস আমরা এখন হলে কি করব। এখন তার গ্যারেজও নাই, রোজার দিন দোকান অল্প লেট খুলে। আমরা গ্যারেজ পামই আর গাইস, গ্যারেজটা একদম বগলেই আছে গাইস, টেনশন নাই। দেখতে পাচ্ছ গাইস ওরা গাড়ি থেকে নামলাম, নামার পরে দেখতে পাচ্ছ গাইস এখানে একটা ট্রাকেরও কাম চলছে। এই গ্যারেজে আমরা গাড়িটা ঠিক করব। দেখতে থাকো গাইস। আমাদের গাড়ি ঠিক হওয়ার পরে আমরা রওনা দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ গাইস পুলিশ, দেখতে পাচ্ছ গাইস। ফাইনালি আমরা মার্কেটে এসে পেলাম। মার্কেটে আসার পরে দেখতে পাচ্ছ গাইস কিরকম জাম লেগে আছে। ব্লগটা কন্টিনিউ করো গাইস। এখানে এই মার্কেটে আমরা কবিটা বিক্রি করব, দেখতে থাকো গাইস। মার্কেটটা অনেক বড় মার্কেট, তার কারণে এখানে এসেছি গাইস। দেখতে পাচ্ছ গাইস এখানে पालंग देखते पाচ্ছ गाइस। बेट इसको बोलते हैं बेट। अभी हम लोग गाड़ी से उतर कर देखने वाला है किधर को भी लगाओ, जगह है क्या नहीं। फाइनली गाइस जगह একটা পেয়েছি गाइस। এই দেখো আমি গাড়ির উপর উঠছি। অলরেডি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা, একটা হচ্ছে গাড়ির ড্রাইভার আর একটা হচ্ছে আমার ছোট ভাই। এখন দেখো গাইস কবির নামানো শেষ। নামানোর পরে একবার এগুলোকে অল্প সাইজ করে দিতে হবে, সাজিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ গাইস এবার দিলাম সাজিয়ে দেওয়ার পাশে লুকটা দেখো এরকম ভালো লাগছে না গাইস। তারপরে দিনের দেখো 12টা বেজে গেছে, এখনো দোকানি কবি আছে। এগুলার কখন বেচবো টেনশন হয়ে গেছে গাইস। ব্লগটা কন্টিনিউ করে রাখো গাইস। তারপরে দেখতে পাচ্ছ গাইস এখনো দিনে 3টে বেজে গেছে, এখনো কবি এতগুলো আছেই। দেখতে পাচ্ছ গাইস 5টা বেজে গেছে, মোটমাট স্প্রে টাইম, এখনো কবি আছেই। দেখো রাত হয়ে গেছে, স্প্রে খুলে আরো কবি আছেই, বেচতে আছে স্টার ছেড়ে দিয়ে।
কি করবো গাইস, রাতেও এত কবে রয়ে গেল গাইস। তারপরে গাড়িতে লুট করলাম কবিখিনি গাইস, লুট করে পরে বাড়ি মুখ রওনা দিয়ে দিলাম গাইস, দেখতে থাকো। তারপরে আমরা দেখো রাস্তার মাঝে আমাদের টেম্পো গাড়ি হয়েও কিন্তু ওভারটেক করতে পারে গাইস, দেখতে পাচ্ছ গাইস। ব্লকে কন্টিনিউ করে রাখতো গাইস, রাতের ভিউ দেখছো গাইস। আমার এটা ফার্স্ট এডিট খারাপ হলে মাইন্ড করবে না গাইস, কারণ আমি আজকেই ফার্স্ট ভিডিও এডিট করলাম গাইস। তারপর দেখতে পাচ্ছ গাইস, ওই আগের গাড়িটাতে আমার বাবা আছে, আর আমি আর আমার ছোট ভাই এই গাড়িতে আছি। আমার মোবাইলের ক্যামেরা অতটা ভালো না গাইস, মাইন্ড করবে না গাইস। তারপর ফাইনালি গাইস বাড়ি এসে পেয়েছি গাইস, দেখতে পাচ্ছ গাইস। পেয়েছি মানে बारी আর একটু दूरी আমাদের गाइस। टाटा बाय बाय गाइस, आज मेरा ब्लॉग इतना ही था, मिलते हैं और अगले ब्लॉग में।